আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সূরা আল মুলক কুরআন শরীফর ৬৭ নম্বর সূরা 67th এবং এই সূরাটা ২৯ পারার প্রথম সূরা। এই সূরার আগর সূরা হইল সূরা আত-তাহরিম আর বাদর সূরা হইল সূরা আল কালাম। সূরা আল মুলকর লগে এই দুইটা সূরার বিশেষ সম্পর্ক আছে। ইনশাল্লাহ আমরা সূরা আল মুলক বুঝার বাদে অন্য দুইটা সূরাও বুঝার চেষ্টা করব, তাইলে কমপ্লিট পিকচারটা বোঝা সহজ হয়েছিল। সূরা আল মুলক ওর মাঝে ৩০টা আয়াত আছে এবং এই সূরাটা মক্কাত অবতীর্ণ হয়েছিল হিজরতর আগে। এই সূরাটা আমরা রিমাইন্ডার দেয় যে দুনিয়ার মাঝে আমরা যত বড় ক্ষমতা, সম্মান অথবা অথরিটি থাকে না কেনে, কোনো মুহূর্তে আমরা এই ক্ষমতা বা অথরিটি কোনো খামও লাগে না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, কারণ এই ধরনের পরিস্থিতি আমরারে বিনয়ী বানায় আর আমরারে মনে করাইয়া দেয় যে একমাত্র আল্লাহই সব ক্ষমতার উৎস এবং সব কিছুর উপরে ক্ষমতাবান। আমরা যদি এই জিনিসটা বুঝিয়া আল্লাহর কাছে নিজের ইচ্ছা অনিচ্ছারে সৌপর্দ করতাম পারি, তাইলেই আমরা সফলতা অর্জন করতাম পারমু। আর আমরা যদি আল্লাহর রিমাইন্ডার হলতরে ইগনোর করি আর অবাধ্য হই, তাইলে এর কনসিকুয়েন্স আমরা বুক করা লাগব। এই সূরার মাধ্যমে আমরা বুঝতাম পারি যে আল্লাহর আধিপত্য এবং কর্তৃত্ব, অথরিটি এবং পাওয়ার যে কতখান পারফেক্ট ওভার এভরি সিঙ্গল ক্রিয়েশন, তার সব সৃষ্টির উপরে। এই জিনিসটা মনে প্রাণে অনুধাবন করতে পারলেই আমরা নিজের তান গেছে সাবমিট করতাম পারমু। এই সূরার ফজিলত সম্বন্ধে বহুত হাদিস আছে। উল্লেখযোগ্য কয়েকটা হইল যে এই সূরাটার লগে যদি আমরা সম্পর্ক বানাইতাম পারি, তাইলে ইটায় আমরারে কবরর আযাব থাকি বাঁচতে সাহায্য করব। আর একটা হাদিস হইল যে এই সূরাটা কিয়ামতের দিন আমরার লাগি আল্লাহর কাছে সুপারিশ করতে থাকব এবং তার বন্ধুরে বেহেশত হারানির আগ পর্যন্ত হে লগ ছাড়ত নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বর্ণনা অনুযায়ী আমরা জানতাম পারি যে নবীজি সূরা আশ-সাজদা ৩২ নম্বর সূরা এবং সূরা আল মুলক না পড়িয়া তাই ঘুমাইতা না। এর মানে তাই এই সূরাগুলারে বন্ধু হিসাবে গ্রহণ করছিলা। আর এই সূরাটার লগে যদি আমরা সাক্ষাৎ করি এবং সাক্ষাৎ না করিয়া ঘুমাই, তাইলে হয়তো গুরুত্বপূর্ণ কোনটা মিস করবো, কারণ নবীজি কোনো দিন এই সূরা না পড়িয়া তাই ঘুমাইছেন না। অতএব এটার থেকে বোঝা যায় যে এই সূরার গুরুত্ব কতখান। তাফসির তরজমা ফইরা বুঝানির জ্ঞান আমার নাই, কারণ আমি ইসলামিক জ্ঞানের অভাব। কিন্তু আমি আমার কিছু পার্সোনাল রিফ্লেকশন, পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং এক্সাম্পল শেয়ার করার চেষ্টা করব, যাতে আমরা এই সূরার আয়াতগুলা নিয়ে চিন্তা করতাম পারি এবং এই সূরাটারে বন্ধু হিসাবে গ্রহণ করতাম পারি। সূরা সাদ ৩৮ নম্বর সূরার ২৯ নম্বর আয়াত আল্লাহ নবীজিরে কইরা যে তাইন এই কোরআন নাজিল করছেন যাতে মানুষে এই কোরআনের আয়াতগুলা নিয়া চিন্তা করে আর বুঝিয়া এর তাকি উপদেশ গ্রহণ করে। সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরার ২৪ নম্বর আয়াত আল্লাহ কইছেন তারা কি কোরআন সম্বন্ধে গভীর চিন্তা করে নানি, কারণ তারার অন্তরের মাঝে তালা লাগি গেছে। তো এই আয়াতগুলা তাকি আমরা বুঝতাম পারি যে কোরআনের আয়াতগুলা নিজের ভাষায় বুঝিয়া চিন্তা করা লাগবো এবং প্রত্যেকটা আয়াতর মাধ্যমে আল্লাহ আমরারে কিতা কইরা ইটা বোঝা লাগবো। আর যদি ইটা করতাম পারি, তাইলে আমরার অন্তরের তালা খুলব, চৌকর সানি খানর হাট খালি দূর হইব। আর ইনশাল্লাহ আল্লাহ আমরারে আল্লাহর আদেশ নিষেধ
নিজের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দিবা এবং এটা সহজ হয়ে যাব ইনশাল্লাহ। তো আমরা এখন আস্তে আস্তে সূরা আল মুলকর প্রতিটা আয়াত ফরিয়া ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার চেষ্টা করব, যাতে এটা লই আমরা চিন্তা করতাম পারি, রিফ্লেক্ট করতাম পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এটার মানে হইল বরকতময় থাইন যার আত সব মুলক, সব কর্তৃত্ব, আর তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। তো প্রথম শব্দটা হইল তাবারাক। এই তাবারাক মানে এটা নাই যে আমরা যে একমুট সিন্নি দিয়া মানুষের কই নেও বা তবরুক নেও, এটা তবরুক নাই। এই জায়গা তাবারাক মানে হইল বরকতময়। বরকত কি জিনিস এটা আমরা বোঝা লাগবো, তাইলে আমরা বুঝবো যে আল্লাহর আতখের লাগি সব বরকত। বরকত মানে হইল বাড়া, টু ইনক্রিজ, এবং এটা এমন এক জিনিস যেটা যতই বাড়ে না খেনে এটার ইম্প্যাক্ট বা ফল সবসময় পজিটিভ থাকে এবং স্টেবল থাকে অ্যান্ড লং লাস্টিং। আমরা কোনো সময় দেখি যে আমরা সমাজও কিছু কিছু মানুষ হারাম পথ অবলম্বন করিয়া অল্প কিছুদিনের মাঝেই বিশাল ধন সম্পত্তির মালিক হয়ে যায়। আমরা যদি মনে করি যে এটা বরকত, তাইলে ভুল হইব। এটা একটা বেলুনর লাখান, ফুলতে 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 একটা এমন এক অবস্থা হয়, একটা শার্প অবজেক্টের মাঝে লাগিয়েও লগে লগে বেলুনটা ফাটি যায়। এইভাবে এই ধন সম্পদটা মুহূর্তের মাঝে শেষ হয়ে যেতে পারে। অন্যদিকে আমরা দেখি যে কিছু কিছু মানুষ ছোটো একটা চাকরি কইরা কষ্ট মষ্ট করিয়া হালাল উপায়ে চলে এবং তার বাচ্চা কাচ্চারে লইয়া জীবনযাপন করে, অথবা দেখা যায় কোনো সময় কোনো পরিবারও একটা পারিবারিক ব্যবসা 2-3 সিঁড়ি দরিয়া ব্যবসা করেন, কিন্তু তার ব্যবসাটা সাডেনলি এক্সপান্ড হয় না, সাডেনলি তারা আঙ্গুল ফুললা খোলা গাছ হয় না। আমরা বার্তাকে দেখলে মনে করতাম পারি যে এরা জীবনযুদ্ধে বিফল, কিন্তু কোনো অবস্থাই নাই। বারাকা এমন এক জিনিস যেটা বার্তাকে দেখা যায় না, এটা ভিতরটাকে উপলব্ধি করার জিনিস। যেমন আমরা টেবিলও বইয়া সকলে সেম তরকারি খাই, কিন্তু জিফরার মাঝে মজা এবং পরিতৃপ্তিটা ডিফারেন্ট। 5 জন একলগে খাইলে 5 জনের 5 পরিতৃপ্তি। আর আল্লাহর পক্ষ থেকে বরকত এমন এক জিনিস যেটার ফল গনিয়া শেষ করার মতো নাই। আমরা যদি চিন্তা করি যে এক আদম আলাইহিস সালামের উপরে যে বরকত নাজিল হইছিল, এটার ফলে কত ট্রিলিয়ন্স অফ মানুষ দুনিয়ার মাঝে আইতে আছেন এবং কিয়ামতের আগ পর্যন্ত আইতে থাকবা। নবীজির জীবনী পড়লে আমরা দেখতাম পারি যে তাই বিভিন্ন মিরাকলের মাধ্যমে আল্লাহর বরকতর প্রমাণ দিছেন। যেমন কোনো সময় 70-100 জনেও এক পাতিলর খানি খাইয়া শেষ হইছে না। ইব্রাহিম আলাইহিস সালাম তান ছেলে ইসমাইল আলাইহিস সালামরে লইয়া মরুভূমির মাঝে কাবা শরীফ বানাইয়া আল্লাহর কাছে দোয়া করছিলা। তান এই দোয়ার মাঝে আল্লাহ অত বরকত দিছেন যে কোটি কোটি মানুষ প্রতি বছর সব প্রতিকূলতা অতিক্রম করিয়া এই জায়গাত গিয়ে হাজির হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর 23 বছরের জীবনে নবুয়তর বাদে কতজন মানুষ ইসলাম গ্রহণ করছিল, স্পেশালি প্রথম 12 বছর মক্কাত থাকা অবস্থায় যেখানে তাইন আলামিন হিসাবে সুপরিচিত আসলা, ভেরি ফিউ, খুব কম সংখ্যক মানুষ। কিন্তু আজকে মুসলমানের সংখ্যা গনিয়া ফুরানি যায় না। এটা হইল বারাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রম দিছেন, আল্লাহ এটার মাঝে বরকত দিছেন। অতএব আমরা যদি আল্লাহর কাছ থেকে বালা চাই, ফল চাই, তাইলে ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে চাইতাম এবং কোনো সময় হতাশ হইতাম না। তখন আমরা আবার সূরা এই আয়াতর ওয়ার্ডও আবার ফিরিয়া যাই। সো আল্লাহ কি তা কইন? আল্লাহ কইন তাবারাক আল্লাযী, বরকতময় থাইন। আল্লাহ এই আয়াত তার নাম মেনশন করছেন না। এটা হইল একটা ওয়ে টু গেট দ্য অ্যাটেনশন ফ্রম দ্য অডিয়েন্স। কারণ আল্লাহ সাইন মানুষের চিন্তা করতো এইন খেটা যেইন বরকতময়,
এর বাদর ওয়ার্ড হইল বিয়াদিহিল মুল্ক, যার আত সব মুল্ক বা সব ক্ষমতা। তো ই আয়াতর মানে বুঝতে হইলে আমরা ইনো থামিয়া চিন্তা করা লাগবো যে এই আয়াতটা যখন নাজিল হইছিল তখন আল্লাহ কতখান গুসা আসলা। আর এটা বুঝতে হইলে নবীজির জীবনী পড়া লাগবো, এবং এই আয়াতটা যখন নাজিল হইছিল মক্কার তখনকার পরিস্থিতি বোঝা লাগবো। আর যদি এটা পসিবল না হয় তাইলে আমরা চিন্তা করা লাগবো যে একটা পরিবারের মাঝে বাপ বা মা কতখান গুসা হইলে বাচ্চা কাচ্চারে গড় থেকে বার হইয়া যাইবার লাগি হয়। মক্কার এই মানুষগুলা কিছু ক্ষমতা অথবা সামাজিক স্টেটাস পাইয়া তারা মনে করছে তারা তাকে বড় আর কেউ নাই তারা সমাজও। আল্লাহ যে সব ক্ষমতার উৎস এটা তারা ভুলে গেছে। একটা নির্দিষ্ট সময় পাওয়ার বাদেও তারা আল্লাহর ডাকও সাড়া দিছে না। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব সন্তান আল্লাহর সবচেয়ে প্রিয় গুলাম নবীজিরে তারার সামনে পাইয়াও তানরে তারা অবহেলা করছে এবং নবী হিসাবে অস্বীকার করছে, মেইনলি তারার ক্ষমতার গরিমায়। ওতার লাগি আল্লাহ কইছেন তান আত সব ক্ষমতা এবং ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তাইন সব কিছুর উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান এবং আল্লাহ সব কিছুর রাজা। মানে আল্লাহর ক্ষমতা খাটানির মাঝে কেউ বাধা দেউরা নাই, কিন্তু মানুষের রাজত্ব থাকলে তার ক্ষমতা নাই এবং কোনোটাই পার্মানেন্ট নাই। যেমন আমরা যদি চিন্তা করি ইংল্যান্ডের রাজা, তার রাজত্ব আছে কিন্তু ক্ষমতা খাটাইতে পারে না। তার দেশের প্রাইম মিনিস্টারের ক্ষমতা আছে এবং এটা একটা নির্দিষ্ট সময়ের লাগি, কিন্তু তার রাজত্ব নাই। এবং মানুষ যখন ক্ষমতা পায় তখন হে করাপ্টেড হয়ে যায় এবং ক্ষমতাটারে হে ঠিকমতো ব্যবহার করতে পারে না। কিন্তু আল্লাহর রাজত্ব এবং ক্ষমতা দুটোই পার্মানেন্ট, এবং আল্লাহর ক্ষমতা খাটাইয়া যাই করেন সব কিছুই বরকতময়। আমরা যদি এই জিনিসটা মনে রাখতাম পারি তাইলে আল্লাহর সব সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকতাম পারমু। যদিও কোনো কোনো সময় আমরা জীবনে কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্স, নেগেটিভ ঘটনা ঘটতে পারে, কিন্তু আমরা এটা মনে প্রাণে বিশ্বাস রাখা লাগবো যে এটার থাকি লং টার্ম বেনিফিট আছে। অতএব আল্লাহর সিদ্ধান্তের উপরে সবসময় সন্তুষ্ট থাকা লাগবো এবং একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাওয়া লাগবো। আমরা যদি চিন্তা করি সূরা আল ইমরানর 2টা আয়াত 26 নম্বর 27 নম্বর আয়াত আল্লাহ আমরা হিকায়া দিচ্ছেন আল্লাহর কাছে কি লাখান চাইতাম। আল্লাহ কইন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তো আল্লাহ আমরা হিকায়া দিছেন আল্লাহর কাছে যে চাইতাম, আল্লাহর কাছে এটাও চাই না কেনে, ক্ষমতা রাজত্ব যাই চাই না কেনে, যে যেটা চাই একমাত্র আল্লাহর কাছে চাইতাম। আল্লাহ সব ক্ষমতার সব রাজত্বর অধিকারী এবং আল্লাহ যে খেউরে দেন এটা আল্লাহর ক্ষমে না, আল্লাহ দয়া কইরা দেন। অতএব আমরা আল্লাহর আয়াত সম্বন্ধে চিন্তা করা লাগবো। এই আয়াতটা কি আরো কিছু পার্সোনাল এক্সাম্পল, পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতাম আসলাম, কিন্তু মাত লাম্বই যা দেখিয়া শেষ করে লেমু। বাট আশা করি আমরা সবে ব্যক্তিগতভাবে এই আয়াত সম্বন্ধে চিন্তা করতাম এবং ব্যক্তিগতভাবে রিফ্লেক্ট করতাম, কারণ ব্যক্তিগত রিফ্লেকশন এবং ব্যক্তিগতভাবে আল্লাহরে চিনা এবং সমষ্টিগতভাবে আল্লাহরে চিনার মাঝে ব্যবধান আছে। আল্লাহ আমরারে থান গেছে পরিপূর্ণভাবে সমর্পণ করার তৌফিক দিতা এবং আল্লাহর আয়াত সম্বন্ধে রিফ্লেক্ট করার তৌফিক দিতা। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম সূরা মুলকর 2 নম্বর আয়াত থেকে ফরিয়া বুঝা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।